25 আগস্ট রানীর বাজার দুর্গানগরে সমাজদ্রোহীরা সমাজে অশান্তি ছড়ানোর লক্ষ্যে দুর্গানগরী কালী মূর্তির মাথা ও মহাদেবের মাথা ভেঙে দেয়। পরবর্তী সময় প্রশাসনের পক্ষ থেকে এলাকায় শান্তির পরিবেশ বজায় রাখার জন্য দুই সম্প্রদায়ের লোকেদের নিয়ে বৈঠকে বসে। এই বৈঠক চলাকালীন সময় কিছু দুষ্কৃতী কিছু সংখ্যালঘু পরিবারের উপর আক্রমণ চালায়। এ নিয়ে এলাকায় দেখা দেয় উত্তেজনা। এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। বর্তমানে এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। এইদিকে বুধবার রাতে পুলিশ সংখ্যাগুরু সম্প্রদায়ের 5 জন লোককে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। তারই প্রতিবাদে বৃহস্পতিবার সকালে এলাকার জনগণ একত্রিত হয়ে আসাম আগরতলা জাতীয় সড়কের রানীর বাজারে সড়ক অবরোধে বসে। তাদের দাবি, পুলিশ যাদের গ্রেপ্তার করেছে তারা নির্দোষ, তাদেরকে থানা থেকে ছেড়ে দিতে হবে। সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিশাল পুলিশ বাহিনী। রাস্তার দুই পাশে আটকে পড়ে ছোট বড় বহু যানবাহন। পরে ঘটনাস্থলে ছুটে যান পশ্চিম জেলার পুলিশ সুপার কিরণ কুমারকে মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্যরা। মন্ত্রী সুশান্ত চৌধুরী কথা বলেন স্থানীয়দের সাথে। তিনি স্থানীয়দের জানান, পুলিশকে পুলিশের কাজ করতে দিতে হবে। পুলিশ ঘটনার তদন্ত করছে। আইন সকলের জন্য সমান। আইনের রাস্তায় চলবে। সড়ক অবরোধ করে রাখলে সমস্যার সমাধান হবে না। তাই সড়ক অবরোধ মুক্ত করে দেওয়ার জন্য তিনি আহ্বান জানান। 5 लोग अरेस्ट किया है। तो आज थोड़ा रोड ब्लॉक किए थे, तो अभी तो पैसिफाई करके रोड क्लियर हो गया है। अभी सिचुएशन कंट्रोल में है। इसमें और भी लीगल एक्शन होगा अभी। अरे कितने लोग आए इन घटना में और अभी कितने लोग अरेस्ट हुआ? नहीं, कितना लोग नहीं, अभी हमारे पास जो इन्फॉर्मेशन मिल रहा है हम लोग एक्शन कर रहे हैं। अभी तक 5 लोगों के खिलाफ ऐसा आया तो इमीडिएटली हमने अरेस्ट किया है। ब्यूरो रिपोर्ट, खबर त्रिपुरा।